প্রাচীন গ্রিসের ডেলফির ওরাকেল ছিল সবথেকে সম্মানিত এবং ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী কেন্দ্র। সম্রাট, রাজা, সৈন্য এবং সাধারণ মানুষ সকলেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে এখানেই আসতেন। ওরাকেলের মাধ্যমে দেবতা অ্যাপোলো তার বাণী প্রেরণ করতেন, যা মানুষের জীবন, যুদ্ধ এবং রাজনীতি সমস্ত কিছুকেই প্রভাবিত করত। ওরাকেলের মূল বক্তা ছিলেন পিথিয়া, একজন নারী যিনি মন্দিরে বসে দেবতার বাণী প্রকাশ করতেন। কিন্তু এই বাণী কখনো সরল বা স্পষ্ট হতো না, বরং সেটা ধোঁয়াটে, দুই অর্থবোধক এবং প্রায়শই বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেত। ফলে কেউই নিশ্চিতভাবে বলতে পারত না যে ভবিষ্যৎবাণী সত্যিই বাস্তব নাকি শুধুই মনোজগতের খেলা। আধুনিক গবেষণায় দেখা গেছে মন্দিরের নিচে থাকা ফাটল থেকে ইথিলিন নামক ধোঁয়া বা গ্যাস বের হতো। এই গ্যাস মানুষের চেতনাকে প্রভাবিত করে ট্রান্স বা বিভ্রমের অবস্থায় ফেলে দিত। অনেক বিজ্ঞানী মনে করেন যে পিথিয়ার বক্তৃতা শুধু দেবতার ভাষা নয়, বরং রাসায়নিক প্রভাবের ফল। এই ধারণা আজও বিতর্কিত যে এটি ভবিষ্যৎবাণী নাকি বাস্তব, নাকি মানুষের মনের প্রভাবিত চেতনার খেলা। তবে ডেলফি আমাদের শেখায় মানুষ চিরকাল ভবিষ্যৎ জানার লোভে নিজের বিচার বুদ্ধি ছেড়ে দিতে প্রস্তুত। স্বর্গীয় বাণী হোক বা রাসায়নিক বিভ্রম, মানুষের বিশ্বাস ও কৌতূহল প্রায়শই বাস্তব ও মিথ্যার মধ্যে সীমানা মুছে দেয়। ডেলফির ওরাকেল তাই ইতিহাসে কেবল ভবিষ্যৎবাণীর নয়, মানুষের আস্থা, বিশ্বাস এবং ভয়ঙ্কর লোভেরও প্রতীক।